শুক্রবার সকাল 11টায় রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে শুরু হয় রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন। 2025 সালে প্রথম বিধানসভা অধিবেশন হওয়ার কারণে প্রথা অনুযায়ী রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হয় বিধানসভার অধিবেশন। গত এক বছর সরকার কি কি কাজ করেছে, কতটা সাফল্য অর্জন করেছে এবং আগামী দিনে সরকারের কি কি পরিকল্পনা রয়েছে তারই সংক্ষিপ্ত বিবরণ উঠে আসে রাজ্যপালের লিখিত ভাষণে। এদিকে বছরের প্রথম বিধানসভা অধিবেশনের প্রথম দিনেই মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রী বিধায়কদের বেতন বৃদ্ধির বিল উপস্থাপন করে সরকার পক্ষ। উল্লেখ করা যেতে পারে 2016 সালের পর 2019 সালে দ্বিগুণ হারে বেড়েছিল মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা। এবার 5 বছর পর আবারও একবার বাড়তে চলেছে মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা। এক্ষেত্রে তাদের বেতন বৃদ্ধি পেয়ে দাঁড়াবে মাসিক প্রায় 2 লক্ষ টাকা। এদিকে প্রশ্নোত্তর পর্বের ফাঁকে উপস্থাপন হয় 3টি বেসরকারি প্রস্তাব। 3টি প্রস্তাবের মধ্যে প্রথমটি এনেছেন শাসক দলের বিধায়ক অভিষেক দেবরায়। তার প্রস্তাবটি হলো দেশ বিদেশের খ্যাতনামা আইটি কোম্পানিগুলিকে রাজ্যে বিনিয়োগ সহ তাদের প্রতিষ্ঠান স্থাপনের জন্য বিশেষভাবে উৎসাহ প্রদান করে রাজ্যে আইটি সেক্টরকে আরও সম্প্রসারিত করার পাশাপাশি রাজ্যের কর্মপ্রার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে রাজ্য সরকারের তরফ থেকে সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করা। দ্বিতীয় প্রস্তাবটি এনেছেন বিরোধী দলের বিধায়ক শ্যামল চক্রবর্তী। তার প্রস্তাবটি হলো গত বছরের আগস্ট মাসে রাজ্যে ভয়াবহ বন্যার ফলে ক্ষতিগ্রস্ত সমস্ত পরিবারকে অবিলম্বে পর্যাপ্ত সরকারি সাহায্য পৌঁছে দেওয়া হোক। তৃতীয় প্রস্তাবটি এনেছেন বিরোধী দলের বিধায়ক নয়ন সরকার। তার প্রস্তাবটি হলো ত্রিপুরা সরকারি দপ্তরগুলিতে বিভিন্ন শ্রেণীর শূন্য অবস্থায় পড়ে থাকা পদগুলি পূরণ করার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করুক সরকার। গত আগস্ট মাসের ভয়াবহ বন্যার বিপর্যয়কে কেন জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করা হলো না তা নিয়ে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করায় বিরোধী দল। তবে এক্ষেত্রে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে 3 দফায় মোট 25 কোটি টাকা, 564 কোটি টাকার প্যাকেজ, 2 দফায় এসডিআরএফ ও এনডিআরএফ খাতে যথাক্রমে 25 কোটি এবং 40 কোটি টাকার কেন্দ্রীয় সহায়তার বিষয়গুলি তুলে ধরেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিপুরা সরকারের দপ্তরগুলিতে বিভিন্ন শ্রেণীর শূন্য পদ পূরণ নিয়েও বিরোধী বেঞ্চের প্রশ্নের মুখে পড়ে ট্রেজারি বেঞ্চ। বিশেষ করে কলেজ এবং বিদ্যালয়গুলিতে শিক্ষকের অভাব থাকা সত্ত্বেও এক্ষেত্রে সরকারের ভূমিকা এবং অনিয়মিতদের নিয়মিতকরণের রাজ্য সরকারের বর্তমান নীতির তীব্র সমালোচনা করেন বিরোধী দলের সদস্যরা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।